আজকে তোমাদের শেখাবো বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফার্স্ট চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইন অ্যাকশন। অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, যা আমরা বাংলায় জানি সম্পদ সমান সমান দায়যোগ মালিকানা সত্ত্ব। তো এইটা এ সমান সমান এল প্লাস ও ই বা অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা যে সমান হয় এটা আমরা কিভাবে বুঝবো? ধরো মনে করি আমার কাছে আছে বা ধরেন আপনার কাছে আছে 10 লক্ষ টাকা, জমি আছে 5 লক্ষ টাকা, আর ব্যাংক ঋণ আছে 5 লক্ষ টাকা। তো সর্বমোট কত হলো 20 লক্ষ টাকা। তো 20 লক্ষ টাকার মধ্যে আপনার কাছে যে 10 লাখ টাকা আছে সেটা আপনার অ্যাসেট মানে সম্পদ। তো জমি আছে যেটা, ওটা হচ্ছে আপনার সম্পদ, আর ব্যাংক ঋণ ওইটা হচ্ছে দায়। এটা তো আমরা ইজিলি বুঝতে পারি, ওইটা যোগ বিয়োগ করলে আমরা এর সমান সমান এল প্লাস ও ই প্রমাণ করতে পারবো। হোয়াট ইজ অ্যাকাউন্টিং? আমরা তো অ্যাকাউন্টিং বইটা পড়বো, তো অ্যাকাউন্টিং মিনস কি এটা আমার জানতে হবে। তো আইডেন্টিফাইং, রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেশন ফিনান্সিয়াল ইনফরমেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। তো ফার্স্টে থাকছে, আমরা এখান থেকে সংজ্ঞা থেকে পাইছি আইডেন্টিফাইং, রেকর্ডিং, কমিউনিকেশন। আচ্ছা, আইডেন্টিফাইং মানে কি? আইডেন্টিফাইং মানে আমরা কোনো কোম্পানির যে হিসাব থাকে ওইটাকে আমরা যেভাবে মানে কালেক্ট করি বা আইডেন্টিফাই করি ওইটাই আইডেন্টিফাইং। আর রেকর্ড কি? রেকর্ডস হচ্ছে আমরা যেটা লিখি ওইটাই রেকর্ডস। আর সহজভাবে বলতে গেলে কমিউনিকেশন হচ্ছে ফিনান্সিয়াল ইনফরমেশন, যেটা আমরা সবগুলো কালেক্ট করে যে প্রতিষ্ঠানের মালিক থাকে তাদেরকে আমরা এটা বুঝিয়ে বলি। তো এখানে আইডেন্টিফাই আরো কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন ট্রানজেকশন। ট্রানজেকশনের আবার দুটি স্তর আছে, ফিনান্সিয়াল ট্রানজেকশন আর নন ফিনান্সিয়াল ট্রানজেকশন। তো আমরা কি করে চিনবো কোনটা ফিনান্সিয়াল ট্রানজেকশন কোনটা নন ফিনান্সিয়াল ট্রানজেকশন? তো এখানে নন ফিনান্সিয়ালটা চেনার কয়েকটা উপায় আছে, আরো অনেক ওয়ে আছে, আমরা মনে রাখবো জাস্ট চারটা। যদি আমাদের ম্যাথে হেয়ার অর্ডার, প্রপোজ আর কন্ট্যাক্ট থাকে তাহলে আমরা বুঝবো এটা নন ফিনান্সিয়াল ট্রানজেকশন। আর এছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজেকশন। আমরা কি বুঝতে পেরেছি? আর যদি কোনো সমস্যা হয় তোমরা আমার কমেন্টে বলতে পারো, আমি আরো ভালোভাবে বোঝানোর ট্রাই করব। রেকর্ডিং, রেকর্ডিং হচ্ছে জার্নাল, লিগাল ট্রিক, ব্যালেন্স, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর মধ্যে থাকতে পারে। আর সব প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটিতে এমসিকিউ থাকে না, বাট তোমাদের পরবর্তীতে লাগতে পারে। এগুলো জাস্ট পড়ে রাখার জন্য। তো ইন্টারেস্টেড ইউজার দুই ধরনের হয়, ইন্টারনাল ইউজার্স আর এক্সটার্নাল ইউজার্স। ইন্টারনাল ইউজার যেটা ডিরেক্ট এন্টিটি আছে, আর এক্সটার্নালটা এটা বাইস, এটা হচ্ছে বিভক্ত আকারে আসে। তো এইভাবে আমরা চিনতে পারবো কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল। তো আমাদের ইন্টারনাল চেনার জন্য আরো কিছু ধাপ আছে, তো এখানে দেখাই। তো ইন্টারনাল জন্য কোনো কোম্পানি যে ডিসিশন মেক করে বা ডিসিশন নেয় তাই হচ্ছে আমরা ইন্টারনাল ইউজার। তো এটা কারা? ওনার, এমপ্লয়ি, অ্যাডমিন, এইচআর, ম্যানেজমেন্ট, এই কয়েকজন যে লোক আছে ওরা হচ্ছে ইন্টারনাল ইউজার। ঠিক আছে? এক্সটার্নাল ইউজার কারা? ইনভেন্টরি মানে হচ্ছে বিনিয়োগকারী। ইন্টারনাল ইউজার্স কোম্পানি ডিসিশন মেক করতে পারবে না। আর ক্রিয়েটর হচ্ছে পাওনাদার, পাওনাদারকে আমাদের দিতে হয়, এটা একটা দায়। পাওনাদারও ডিসিশন মেক করতে পারে না, তাই এটা এক্সটার্নাল ইউজার্স। তারপরে গভর্নমেন্ট, জেনারেল পাবলিক, ট্যাক্সেশন, এগুলো হচ্ছে নর্মাল এক্সটার্নাল ইউজার্স। তো এবার তো আমরা চিনতে পারবো কোনটা ইন্টারনাল ইউজার্স কোনটা এক্সটার্নাল ইউজার্স।